বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ এক অবিশ্বাস্য নাটকের শুরু যখন চিটাগং কিংসের হোস্ট হিসেবে কাজ করেছিলেন ইয়াশা সাগর। তিনি মাঝে মাঠ ছেড়ে চলে যান এবং দাবি করেন ফ্র্যাঞ্চাইজিটির অপেশাদারিত্ব। কিন্তু এবার চিটাগং উত্তর দিল অভিযোগগুলো ভিত্তিহীন বলে। এই বিতর্কে কে ঠিক কে ভুল, আসুন বিস্তারিত বিশ্লেষণ করি। সাম্প্রতিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে চিটাগং কিংসের পক্ষ থেকে ইয়াশা সাগরকে হোস্ট হিসেবে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু মধ্যমেই কানাডিয়ান মডেলটি হঠাৎ আসর ছেড়ে চলে যান। তার দাবি ফ্র্যাঞ্চাইজির অপেশাদারিত্ব এবং নিরাপত্তা সংক্রান্ত অপ্রতুল ব্যবস্থা। অন্যদিকে চিটাগং ফ্র্যাঞ্চাইজি জানায় যে ইয়াশা সাগর কোনো পূর্বানুমতি ছাড়াই দেশের বাইরে চলে গেছেন এবং এতে চুক্তির শর্ত লঙ্ঘিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই ঘটনা, উভয় পক্ষের বক্তব্য এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব। ইয়াশা সাগরের অভিযোগের মূল কণ্ঠ ছিল নিরাপত্তার উদ্বেগ। তিনি দাবি করেন তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট ব্যবস্থা নেই, কিন্তু প্রশ্ন উঠতেই থাকে কেন তিনি 1 মাসও বেশি সময় বাংলাদেশ ছিলেন। চুক্তির লঙ্ঘন। তার দাবি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশের বাইরে চলে যাওয়ার ফলে চুক্তি ভঙ্গ হয়েছে। চিটাগং পক্ষ থেকে জানানো হয়েছে যে চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এমন আচরণে জরিমানা বা চুক্তি স্থগিত হবে। এখানে আমাদের দেখতে হবে আসলে উভয় পক্ষের বক্তব্য কোন কথা আছে এবং কে কতটা যুক্তিযুক্ত। চিটাগং ফ্র্যাঞ্চাইজি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ইয়াশা সাগর দেশের বাইরে চলে যাওয়ার আগেই কোনো পূর্বানুমতি নেননি। তাদের দাবি তিনি দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও তার দীর্ঘস্থায়ী উপস্থিতি ও টুর্নামেন্টে কার্যক্রমে অংশগ্রহণে স্পষ্ট প্রমাণ দেয়, যা অভিযোগের সাথে মেলে না। আরও তিনি ভারতের লিজেন্ডস 90 টুর্নামেন্টে যোগ দেওয়ার পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে স্পষ্টতই প্রশ্ন দাঁড়ায়, নিরাপত্তার কথা যদি সত্যি উদ্বেগের কারণ ছিল, তাহলে কেন এতদিন অবস্থান করেছিলেন? ও কেন অন্য কোনো ইভেন্টের আগে প্রস্থানের প্রস্তুতি নিয়েছিল? চলুন এখন দুই পক্ষের বক্তব্য তুলনা করে দেখি। ইয়াশা সাগরের বক্তব্য, নিরাপত্তার অভাব যা তার আবেগ ও সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। হঠাৎ প্রস্থানের মাধ্যমে তিনি তার অসন্তোষ প্রকাশ করেছেন। চিটাগং ফ্র্যাঞ্চাইজির বক্তব্য, দাবি করা হচ্ছে তিনি চুক্তির শর্ত লঙ্ঘন করে দেশের বাইরে চলে গেছেন, নিরাপত্তার কথা আড়াল করে তার পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া এড়িয়ে গেছেন। এই তুলনা থেকে বোঝা যায় উভয় দিকে কিছু কিছু যুক্তি আছে, কিন্তু চুক্তির শর্তাবলী এবং প্রফেশনালিজমের দিক থেকে ফ্র্যাঞ্চাইজির যুক্তি বেশ শক্তিশালী। মাঠে শুধুই ক্রিকেট নয়, কিছু নাটকীয় মুহূর্তও ঘটে। ভাবুন, যদি নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকে তাহলে কেন 1 মাস ধরে পুরো টুর্নামেন্টে অংশ নেন? এটা যেন এক নাটকের মতোই, যেখানে হঠাৎ করে সুরক্ষা কথাটি মিশে যায় আর সব কিছুতেই প্রশ্ন ওঠে। তাহলে আসলে কোথায় ছিল নিরাপত্তা ব্যবস্থা? ফেসবুক পোস্টে তাকে যে মন্তব্য করা হয়েছে তা কিছুটা হাস্যরসের ছোঁয়া নিয়ে এসেছে, যেখানে প্রশ্ন ওঠে নিরাপত্তা যদি এতই দুর্বল তাহলে আমাদের সেলফি স্টিকগুলো কি করে থাকতো? এইসব কিছু একত্রে মিশে গিয়ে তৈরি করেছে এক বিতর্কের নাটকীয়তা, যা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি। এই ঘটনাটি শুধুমাত্র একটি বিতর্ক নয়, এটি প্রফেশনালিজম, চুক্তি ও দায়বদ্ধতার প্রশ্ন তুলেছে। কিভাবে এই ধরনের ঘটনায় দলের ও ফ্র্যাঞ্চাইজির সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ভবিষ্যতে এই ধরনের আচরণ কিভাবে টুর্নামেন্ট ও স্পোর্টস ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলবে তা আজকের এই বিশ্লেষণে আলোকপাত করা হয়েছে। এছাড়াও এই বিতর্ক থেকে আমরা শিখতে পারি কিভাবে স্পষ্ট চুক্তি ও নিয়মাবলী স্পোর্টস ইভেন্টের ম্যানেজমেন্টে অপরিহার্য। সর্বোপরি ইয়াশা সাগরের আচরণ ও ফ্র্যাঞ্চাইজির জবাব আমাদের দেখিয়েছে প্রফেশনালিজম, দায়বদ্ধতা এবং স্পষ্ট চুক্তির গুরুত্ব। আপনারা কি মনে করেন, কে ঠিক কে ভুল? এই বিতর্কের প্রভাব কি হবে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে? নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করুন এবং আরও ইনডেপথ বিশ্লেষণ ও সংবাদ আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকুন। আমরা আবার আসবো আরও নতুন এক খবর নিয়ে।